আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের দিনটা অনেক স্পেশাল আবার অনেক কষ্টের। সেটা হচ্ছে যে আমি বাজার করতেছিলাম আমার বাবুর জন্য। যা, যা লাগে সবকিছু শপিং জাস্ট স্টার্ট করছিলাম আমার আম্মুর সাথে। হঠাৎ আমাদের কাছে কল আসে যে আমার বউয়ের লেবার পেইন স্টার্ট হইছে। তারপর কি করব বুঝতে না পেরে যতটুকু বাজার আইছে এই অবস্থাতে দ্রুত বাসায় গিয়ে আমার বউকে নিয়ে চলে গেলাম। যাওয়ার পরেই তাকে সাথে, সাথে ওটিতে নিয়ে যাওয়া হলো খুব দ্রুত। আমাদের ফোনে সবকিছু বলাই ছিল। তো ওটি একদম রেডি ছিল। তো আমার বউ অনেক কষ্ট পাচ্ছিল, মন খারাপ করছিল। যে ভয় পাচ্ছিল কি করার কারণ ফার্স্ট টাইম সে অনেক বেশি ভয় পাচ্ছিল। এক পর্যায়ে সে কান্না করতে লাগছিল। এতটা ভয় পাচ্ছিল যেটা বলার না। আমি অনেক ট্রাই করছিলাম যেন আমি ভিতরে থাকি, বাট হচ্ছে যে সেরকম ব্যবস্থা এখানে ছিল না যে তার পাশে থাকা যাবে। সে অলরেডি কান্না করে ফেলছে। তো ফাইনালি তাকে ঢুকাই ফেলা হলো ভিতরে, আর আমি অপেক্ষা করতেছি। কোনোভাবে বুঝতে পারতেছি না যে তাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। এখানে আমি ঠান্ডার মধ্যে হচ্ছে যে পা কুকরি মুকরি করে রাখছি, আর কোনোভাবে সে সময়টা পার করছি, কিভাবে আসবে অনেক টেনশন হচ্ছে। হঠাৎ সবকিছু স্তব্ধ হয়ে গেল, একটা সাউন্ড কানে আসলো আমার। আমি এক মুহূর্তে বুঝে গেলাম এটা আমার বাচ্চার কান্নার আওয়াজ। তারপর আমি আর স্থির থাকতে পারলাম না। আমি হচ্ছে আমার জ্যাকেটটা খুলে তাকে কোলে নেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে দাঁড়ায় থাকলাম। তবু অনেক সময় পার হয়ে গেলো, তারা আমার কাছে দিয়ে যাচ্ছে না। এদিকে হচ্ছে আমরা আম্মু আর আমি একদম সামনের দিকে আগে আছি, খেয়ে আগে নিবে এরকম একটা কম্পিটিশন। যাই হোক হচ্ছে যে মজা করতেছিলাম। আমরা অনেক বেশি হচ্ছে ভয় পেয়েছিলাম কেমন আছে, কি করতেছে, কি না হচ্ছে। অনেক বেশি টেনশন কাজ করতেছিল, আর অনেক বেশি ভয় পাচ্ছিলাম যে তাদের যেন সব কিছু ঠিকভাবে হয়, তারা ঠিক আছে কিনা। হঠাৎ একজন এসে আমার আম্মুকে ডেকে নিয়ে গেল। তারপর হচ্ছে যে আমার আম্মু ভিতরে চলে গেল, আমাকে যাইতে দিল না। আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই হচ্ছে যে আমার লাল টুকটুকে সোনা বাচ্চাটাকে নিয়ে চলে আসলো, একদম পরীর মতো। সব কিছু মিলায় হচ্ছে আলহামদুলিল্লাহ তারা সুস্থ ছিল। এই কথাটা শুনে অনেক ভালো লাগছিল। তাকে দেখে আমি কিছু বলার মতো আমার পরিস্থিতি ছিল না। আমি কি বলবো বা কি করব আমি বুঝে পাচ্ছিলাম না। তাকে দেখে মাশাআল্লাহ আমি একদম এই আমার পরিস্থিতিটা যেটা হচ্ছে যে এখন আমি ফিল করতেছি, সেটা আমি কখনোই বোঝাতে পারবো না। আমি এত বেশি হ্যাপি যেটা বলার বাইরে। আমি কি করব, আমি কোলে নিব না আদর করবো না, কীভাবে ধরবো, কি করব আমি কিছু বুঝে পাচ্ছিলাম না। এক পর্যায়ে যে আমি বসে গিয়েছি, আর এখানে হচ্ছে যে তার কানে আজান দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে যে বাচ্চাকে হচ্ছে যে কাছে নিয়ে আমি দূরে সরাতে চাচ্ছি না। সবাই কোলে নেওয়ার জন্য সিরিয়াল ধরে আছে, আমি কাউকে দিচ্ছি না। একের পর এক হচ্ছে যে সবাই চাইতেছে। তারপর তাদেরকে দিয়ে আমি হচ্ছে রুমটাকে হালকা একটু ডেকোরেশন করলাম। ভাবলাম হচ্ছে বাচ্চার মা আসার আগে, মানে রুহি আসার আগে হচ্ছে আমি একটু ডেকোরেশন করে ফেলি। 6 ঘন্টা থেকে অবজারভেশনে রাখছিল, তার কারণে হচ্ছে যে কিছুক্ষণ টাইম পাইছিলাম আমরা। তো ওই টাইমটাতে হচ্ছে বাচ্চা আরেকজনের কোলে দেওয়ার পর আমি হচ্ছে যে একটু ডেকোরেশন করতেছিলাম, আর একটা কেক নিয়ে এসেছিলাম। তো এই কেকে লেখা আছে ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি, সেটা আমার বাবুর জন্য নিয়ে আসা হয়েছিল। তো ফাইনালি হচ্ছে যে কেকটা বের করে ফেলছি, অ্যান্ড আমার খুশির কোনো শেষ ছিল না। আমি বাবা হয়ে গেছি, জিনিসটা অনেক মধুর একটা ডাক যে আমাকে বাবা বলে ডাকবে। তো সবাইকে হচ্ছে আমি কেক অ্যান্ড মিষ্টি খাওয়ালাম। তারপর হচ্ছে যে সোহানাকে নিয়ে আসলো বিকালবেলাতে। তারপর হচ্ছে যে এটা হচ্ছে আমার আম্মু, তার পাশে একদম বাচ্চাকে নিয়ে শুয়ে আছে। আর বাসার আর যারা ছিল সবাইকে রেস্ট করার জন্য অথবা খাবার দাবার রেডি করার জন্য তাদেরকে পাঠানো হয়েছে, আর এদিকে সোহানা শুয়ে আছে। আর ফাইনালি হচ্ছে যে এখন সোহানাকে হচ্ছে যে বাসায় নিয়ে যাওয়ার সময় চলে এসছে, তাকে রিলিজ দিয়ে দিয়েছে। তো সোহানা অনেক একটা কি বলবো যে অনেক ভয় টাইপসের পাই এইসব ব্যাপারগুলো নিয়ে, কিন্তু সে অনেক সাহস দেখাইছে আর অনেক বেশি সাহসিকতার কাজ করছে। সে ফাইনালি হচ্ছে যে একদম পুরোপুরি রূপে মা হয়ে গিয়েছে। আমি বিশ্বাস হচ্ছে না যে কিছুদিন আগে আমাদের বিয়ে হলো আর আমরা বাবা মা হয়ে গেলাম। তো হচ্ছে আমাদের ক্লিনিকটা ছিল জমজম ক্লিনিক। এখান থেকে হচ্ছে আমরা রিলিজ পাওয়ার পরে হচ্ছে যে বাসার দিকে রওনা দিচ্ছি এখন। তো যাওয়ার সময় আমি সবাইকে বলতেছিলাম যে সবাই দোয়া করবেন, এটা ওটার। আরেকটা কথা, নিজের বউয়ের সবসময় সম্মান করবেন, নিজের বউকে হচ্ছে যে সবসময় সাপোর্ট করবেন। এই সময়টাতে সবাই পাশে থাকবেন। আপনি যতটা বউকে সাপোর্ট করবেন ততটা ভালো হবে। তাকে হাঁটতে, উঠে বসতে, তার বেল্ট পরায় দেওয়ার জন্য সকল কিছুতে আপনি আপনার বউকে সাপোর্ট করবেন, দেখবেন সে অনেক বেশি সাপোর্ট পেলে অনেক বেশি হচ্ছে সবসময় খুশি থাকবে, আর ভয়টা তার দূর হয়ে যাবে। তো রাস্তাতে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে তার পেটে কোনো সমস্যা হবে কিনা, যেহেতু সিজার হয়েছে। আল্লাহর রহমতে সব কিছু ভালোভাবে হয়েছে। রাস্তাতে যেতে যেন সে ব্যথা না পায়। তো বাসার কাছাকাছি চলে এসেছি। এখানে হচ্ছে যে ফ্লাইওভারের কাজ চলছে, তার কারণে কিছুক্ষণ ওয়েট করা লাগছিল। সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন। আমার বাবু যেন হচ্ছে সুস্থ সবলভাবে থাকতে পারে, আর বাবার দায়িত্বটা যেন হচ্ছে আমি একদম ভালোভাবে পালন করতে পারি। তো বাসায় চলে এসেছি। চলে আসার পর আমি তাড়াতাড়ি করে নেমে হচ্ছে যে আমার ওয়াইফকে ভালোভাবে নামানোর জন্য চেষ্টা করতেছি। কারণ এই পর্যায়টাতে একটা স্বামী একটা বউয়ের যতটা হেল্প করবে, এই হেল্পটা কেউ করতে পারবে না। আশপাশের লোকজন অবশ্যই হেল্প করার ট্রাই করবে, তারাও হেল্প করবে, বাট সব থেকে বেশি মানসিক যে সাপোর্টটা পাবে সেটা হচ্ছে স্বামীর কাছ থেকে। এই সময় হচ্ছে একটা স্বামী সব সময় তার বউয়ের পাশে থাকা উচিত। আপনি আপনার কাজ যত কিছুই থাকুক না কেন, যতটুকু টাইম পারবেন সেই টাইমটা হচ্ছে আপনার ওয়াইফকে দেওয়ার ট্রাই করবেন। তারপরে যে
আমার সোনা বাচ্চাটাকে নিয়ে আর হচ্ছে আমার বউকে নিয়ে হচ্ছে আমি বাসার দিকে আগায় যাচ্ছিলাম। তো আমার বউ হচ্ছে যে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা সবাই জানতে চাইছিলেন। তারপর ফাইনালি হচ্ছে আমি আমার গ্রামের বাসায় চলে আসলাম, আসার পর হচ্ছে যে আকিকা দেওয়ার জন্য। তো আজকে এখন আমি ভিডিও করতেছি, আজকে 7 দিন চলতেছে আমার বাবুর বয়স, আর আজকে হচ্ছে আকিকা চলতেছে আমার বাবুর। তো আকিকাটাও সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ ভালোভাবে সম্পূর্ণ করতে পারছি আপনাদের দোয়াতে। তো অনেক ঠান্ডা, একদম সকাল সকাল হচ্ছে যে আকিকা করে ফেলছি। আর সব মিলে ভিডিও সবাই চাইতেছিলেন, আমি দিতে পারছিলাম না কারণ অনেক ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর আমি একটা রিক্সা নিয়ে ব্যাগের মধ্যে সব মাংসগুলো নিয়ে হচ্ছে বের হয়ে পড়ছি। রাস্তাতে যাদের যাদের দেখতেছি গরিব বা যাদের দরকার এরকম টাইপসের, তাদেরকে হচ্ছে যে মাংসগুলো বিলি করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।